আসসালামু আলাইকুম। আজ দাঁড়িয়ে আছি দক্ষিণবঙ্গের শতবর্ষী বিদ্যাপীঠ, দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত সরকারি ব্রজলাল কলেজে। আমার পেছনে যে ভবনটি দেখছেন, এই লাল ভবনটি হলো এই ক্যাম্পাসের সব থেকে সুন্দর ভবন, যেটা ছাত্রদের আবাসিক হল, যার নামকরণ করা হয়েছে ডক্টর জোয়া হল। আসুন ভেতরটা একটু ঘুরে দেখি। এটা জোহা হল, আজ বন্ধ। অনেকগুলো বছর ধরেই বন্ধ, তবে আমি প্রায় আসি, বেশ ভালো লাগে। এই ইটগুলার সাথে কথা বলি। এক সময় এটা ছিল স্টুডেন্টের কোলাহলে মুখরিত, কিন্তু এখানে আজ শূন্যতা ছাড়া কিছুই নেই। হলের প্রতিটি জানালা দরজা আছে বন্ধ। 38,000 স্টুডেন্টের এই ক্যাম্পাসে হলগুলো বন্ধ থাকলে কি মানায়? কাউকে দোষ দিচ্ছি না, শুধু বলবো খুলে দিন না। আবারও সেই পূর্বের মতোই প্রাণবন্ত হোক আমাদের এই হল, স্টুডেন্টদের কোলাহলে মুখরিত হোক, আড্ডায় জমে উঠুক, সবাই পাক একটা সুস্থ জীবন, সুন্দর পরিবেশ। খুলে দিন, একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা বেঁচে থাকি, পড়াশোনা করি এবং কিছু সুন্দর মুহূর্ত নিয়ে এই ক্যাম্পাস থেকে বিদায় নিই। খুলে দিন। ভুলেই গেছি, এই দরজা তো আর খুলবে না। 2024-এর গণ অভ্যুত্থানের পর থেকে এই দরজা আর খোলেনি। সেই যে বন্ধ হলো, আজও বন্ধই রয়ে গেল। 2024 গেল, 25 গেল, 26 এসে পা দিলাম, কিন্তু দরজা আর খোলা হলো না। তবে সত্যি কথা কি জানেন, এই দরজার ভেতরে আমার অনেক স্মৃতি রয়েছে। ক্যাম্পাস জীবনের অনেক সময় এই দরজার ভেতরেই কাটিয়েছি। কোনো এক বড় ভাইয়ের সাথে এই রুমে রাত্রি যাপন করেছি, আড্ডা দিয়েছি। তখন থেকেই হল লাইফ আমার খুব ভালো লাগে। স্বপ্ন ছিল আমিও হলে থাকবো, কিন্তু 24, 25, 26 এতগুলো বছর পার হওয়ার পরেও এই হলের জীবনে পা দিতে পারলাম না, খুলতে পারলাম না দরজা, থাকতে পারলাম না হলে। এভাবেই আমার ক্যাম্পাস জীবন শেষ হলো। আমি আমি ক্যাম্পাসে একেবারেই নতুন। ক্যাম্পাসে আসার পরে প্রথম যে ভবনটি আমার নজর কেড়েছে সেটি হলো জওয়া হল। জওয়া হল এখন বন্ধ, কিন্তু এর ভেতরে আমি ঢুকে একটু ঘুরে ফিরে দেখলাম। যদি কখনো এই হল খোলা হয়, আমি কোন রুমে থাকবো সেটা নিয়ে ভাবছি। অনেকদিন পর এলাম, হলটা বন্ধ। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি 213 নম্বর রুমে থাকতাম। হলটা বন্ধ থাকার কারণে ভিতরটা আর ঘুরে দেখা হলো না। হল খোলার পর 213 নম্বর রুমটা যে পাবেন, একটু যত্ন নিন।